তো আমরা একটু দেখব হচ্ছে সবাই আসছে কিনা বা এখন পর্যন্ত সবাই পৌঁছাইছে কিনা। তো হচ্ছে এখন পর্যন্ত যারা চলে আসছে সবাইকে স্বাগতম ক্লাসে। আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ সিন বলা চলে, যেটা অনেকবার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে এখান থেকে, এবং এইচএসসিতে তো অনেকবার এই সিনটা আসছে। সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, একজন নোবেল বিজয়ী, একজন বিখ্যাত ফাইটার বলা চলে, যে বর্ণবাদ নিয়ে ফাইট করে গেছে তার সারা জীবন। তো এরকম একটা বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে আমরা জানতে পারবো আজকে আমাদের এই সিনটার মাধ্যমে। তো এখন পর্যন্ত যারা অ্যাড হইছো সবাইকে স্বাগতম। একটু সাউন্ডটার কথা বলে দিবা, সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পারতেছো কিনা, সবাই একটু বলে দিবা আমাদের যে সব ঠিক আছে কিনা, বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, সাউন্ড বোধহয় শুনতে পারতেছো, সাউন্ড নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, মাহি চলে আসছে, তারপরে হচ্ছে আবির রাতুল চলে আসছে। আচ্ছা, তোমরা একটু সবাই আমাদের গ্রুপগুলোতে বলে দাও যে আজকে ক্লাসটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইমাম চলে আসছে, সব ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে সবাই একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও, যার যার স্কুলের গ্রুপ বা হচ্ছে আমাদের কোচিংয়ের গ্রুপগুলোতে সবাই একটু লিঙ্কটা শেয়ার করে দাও। আমি নিজেও একবার একটু শেয়ার করে দিই যে ক্লাসটা, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। সবাই নেলসন ম্যান্ডেলার ক্লাসটা করার জন্য রেডি হয়ে যাও। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যে হচ্ছে 2013 সালের দিকে মারা গেছে। তো মানে খুব রিসেন্টলি, খুব বেশি দিন হয় নাই যে হচ্ছে সে পৃথিবী ত্যাগ করছে, এবং অনেক সংগ্রাম করে গেছে তার জীবনে। তো সবাই যেটা করবা সেটা হচ্ছে একটু শেয়ার দিয়ে দাও ক্লাসটা এর মধ্যে। আমি একটু গ্রুপগুলোতে বলে দিই যে ক্লাসটা শুরু হয়েছে। এখন আমরা ক্লাসে প্রবেশ করব। তো আমরা এখন হচ্ছে ক্লাসে প্রবেশ করি, এবং আমার মনে হয় যে হচ্ছে আহ, অনেকে আর চলে আসছে, 7 জন মতো এখনই দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই জয়েন করবে। হ্যাঁ, তো আসো আমরা নেলসন ম্যান্ডেলা, এটা এই বিশিষ্ট একজন ব্যক্তিত্ব, এনার সম্পর্কে জানা শুরু করি। এটা তোমাদের বইয়ের ইউনিট অনের লেসন 2-তে আছে। এই গল্পটার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিক ফাইটার। অ্যাপার্থিক কথার অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, আর ফাইটার মানে তো আমরা জানি যোদ্ধা, টু প্রেসিডেন্ট, তার মানে উনি অ্যাপার্থিক ফাইটার, বর্ণ বৈষম্যের নেতা থেকে বা বর্ণ বৈষম্য যোদ্ধা থেকে আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই কথাটাই গল্পের নামে তুলে তুলে ধরা হয়েছে। তো বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিক ফাইটার টু প্রেসিডেন্ট, তার এই যে বর্ণ বৈষম্যের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত তার এই জার্নিটা, এইটা এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আবির রাতুল, থ্যাংক ইউ স্যার। আমি মার্টিনেস থেকে এখানে চলে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাতুল। আচ্ছা, আমরা আমরা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা শুনবো। আমরা গল্পে ফিরে যাই, তোমরা বোধহয় সব দেখতে পারতেছো, কোনো সমস্যা নাই। তো প্রথমে বলা হচ্ছে এইখান থেকে গল্পটা শুরু। এটা জোহানেসবার্গ একটা জায়গা, জোহানেসবার্গ আফ্রিকার একটা জায়গা বা আফ্রিকার অঞ্চল বলতে পারি, যেখান থেকে এটা রিক্রুটস করা হয়েছে, মানে নেওয়া হয়েছে। এবার আমরা একটু দেখি যে এইখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কি বলা হয়েছে। বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। এখানে গাইডেড মানে পথ প্রদর্শক। আমরা একটু প্রত্যেকটা লাইনের বাংলা জানার চেষ্টা করব, প্রত্যেকটা শব্দের বাংলা জানার চেষ্টা করব। নেলসন ম্যান্ডেলা গাইডেড মানে নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছেন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শিকলস। দেখো, শিকলস কথার হচ্ছে শৃঙ্খল,
শিকলস মানে হচ্ছে শৃঙ্খল, বুঝছো তো? একটা শিকলটা আমরা কেমন বলি, যে শিকল আমরা বিভিন্ন জায়গায় শিকল দিই, এরকম শিকলটা থাকে যেটা আমরা শৃঙ্খল বলি বা আবদ্ধ বলি। সেই সিকেলস মানে হচ্ছে শৃঙ্খল অফ অ্যাপার্থিট, বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্যের শিকল থেকে। বলতেছে সে পথ দেখিয়েছে, কোথায় পথ দেখিয়েছে? বর্ণ বৈষম্যের শিকল থেকে টু দ্য মাল্টি রেসিক্যাল ডেমোক্রেসি। মাল্টি মানে বহু, রেসিক্যাল মানে জাতিক, বহুজাতিক গণতন্ত্রের পথ দেখিয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? নেলসন ম্যান্ডেলা এমন একজন ব্যক্তি যে পথ দেখিয়েছে সাউথ আফ্রিকাকে সিকেলস অফ অ্যাপার্থিড, বর্ণ বৈষম্যের যে হচ্ছে তোমার শিকল আছে, বর্ণ বৈষম্যের যে হচ্ছে তোমার আবদ্ধ আছে, সেই বর্ণ বৈষম্যের আবদ্ধ থেকে দেশটাকে মাল্টি রেসিক্যাল ডেমোক্রেসিতে নিয়ে আসছেন। মাল্টি রেসিক্যাল মানে বহুজাতিক বা বহুজাতীয় গণতন্ত্র, বহুজাতিক বা জাতীয় গণতন্ত্রে সে দেশটাকে নিয়ে আসছে। তাহলে নেলসন ম্যান্ডেলার প্রথম কোন কাজ বলা হয়েছে? যে নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছে সাউথ আফ্রিকাকে। কিসের পথ দেখাইছে? ফ্রম দ্য সিকল অফ অ্যাপার্থিড। সিকলস বলতে হচ্ছে এখানে আবদ্ধ বা হচ্ছে যে শৃঙ্খলে ছিল, বর্ণ বৈষম্যের আবদ্ধে বন্দী ছিল বা শিকলে ছিল, সেটাকে টু মাল্টিরেসিক্যাল ডেমোক্রেসি, বহুজাতীয় গণতন্ত্রে তাকে পথ দেখাইছে। এখন তোমার আমি একটু বলি যে তুমি যখন যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আসো, তারা কিন্তু এই যে দেখতেছো যে অনেক এইখানে হিউজ পরিমাণ ভোকাবুলারি তুমি শিখতে পারবা, কারণ তুমি অনেক শব্দই জীবনে ফার্স্ট টাইম আজকে শুনবা। তো এই জন্য বলতেছি যে হচ্ছে তোমার যে কাজটা সেটা হচ্ছে যে তুমি এই শব্দগুলো নোট করে নিবা, ঠিক আছে? যে আমি কোন শব্দের কি মানে বললাম। আমি তো তোমাদের একটা টাইম দিব, যে টাইমে তুমি কি করতে পারবা, যে টাইমে তুমি হচ্ছে লিখে নিতে পারবা বা আমার কাছে শুনে নিতে পারবা যে কোন শব্দের কি মানে। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথম থেকেই লেখা শুরু করো, খাতা কলম নিয়ে বসে যাও, হিউজ পরিমাণ ভোকাবুলারি তুমি এখান থেকে শিখতে পারবা। বলতেছে নেলসন ম্যান্ডেলা গাইডেড, নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছে সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য সিকলস অফ অ্যাপার্থিড টু মাল্টিরেসিক্যাল ডেমোক্রেসি। সে বর্ণ বৈষম্যের শিকল থেকে বহুজাতীয় গণতন্ত্রের পথ দেখিয়েছে। অ্যাজ আইকন, আইকন মানে আদর্শ, একজন আদর্শ হিসাবে। অফ পিস, পিস মানে শান্তি, পিস মানে কি? শান্তি, শান্তির আদর্শ, একজন শান্তির আদর্শ হিসাবে। অ্যান্ড দ্য রিকনসিলেশন, রিকনসিলেশনের বাংলা হচ্ছে পুনর্মিলন, পুণ্যমিলন, একটা শান্তি এবং পুণ্যমিলনের আদর্শ হিসাবে সে পথ দেখিয়েছে। হু কেম টু এমবডি, যে এসেছিল, এমবডি মানে বাস্তবায়ন করা, এমবডি মানে কি করা? এমবডি মানে বাস্তবায়ন করা, যে বাস্তবায়ন করতে এসেছিল, যে বাস্তবায়ন করেছে। দ্য স্ট্রাগল, স্ট্রাগল মানে সংগ্রাম, মানে তার এইটা বাস্তবায়ন করতে সংগ্রাম করা লাগছে। কি বাস্তবায়ন করতে? ফর জাস্টিস, জাস্টিস মানে ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বা ন্যায় বিচার বাস্তবায়ন করতে তাকে স্ট্রাগল করতে হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে বলতেছে সে কি শুধু আফ্রিকায় ন্যায় বিচার বাস্তবায়ন করতে চাইছে? না, সারা বিশ্বেই ন্যায় বিচার বাস্তবায়ন করতে চাইছে। এই জন্য সে সারা বিশ্বে ন্যায় বিচার বাস্তবায়ন করার জন্য সে কি করছে? সে হচ্ছে একজন সারা জীবন আদর্শ হয়ে গেছে, একটা আদর্শ হয়ে গেছে, যে সে এমন একটা আদর্শ যে শান্তি। বলতেছে তারা কিসের আদর্শ বলা হয়? দেখো, অ্যাজ অ্যান আইকন, আইকন মানে কি? আদর্শ। অফ পিস, পিস মানে শান্তি। অ্যান্ড রিকনসিলেশন, রিকনসিলেশনে পুণ্যমিলন, তাকে কি আদর্শ বলা হচ্ছে? শান্তি এবং পুণ্যমিলনের। হু, যে কেম টু এমবডি, যে বাস্তবায়ন করতে এসেছিল অথবা প্রতিষ্ঠা করতে এসেছিল বা প্রতিষ্ঠা করার জন্য যে স্ট্রাগল করেছে ফর জাস্টিস, জাস্টিস মানে ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সে সংগ্রাম করেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এই প্যারাতে কোনো সমস্যা আছে? কোনো শব্দের মিনিং বোঝো নাই? আমার একটু বলো তো। বলতেছে শোনা যাচ্ছে না, কি তোমরা কি শুনতে পারতেছো না? একটু বলো যে সবার কি সাউন্ড মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে? রিয়েলি? কই না তো, পুরো সাউন্ডই তো আছে। কি শুনতে পারতেছো? সমস্যা নাই বলতেছে। না স্যার, শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, পারতেছি ভাই। তার মানে হচ্ছে তোমারটা মিউট হয়ে গেছে, তুমি একটু মিউটটা ওপেন করে নাও আর সব ঠিক আছে। হ্যাঁ, বিধান বলতেছে শোনা যাচ্ছে। আচ্ছা, অয়ন বলতেছে শোনা যাচ্ছে, যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে। আমি
কিছুই শুনতে পাচ্ছি না, তুমি মিউট করে ফেলছো, তুমি বেরোয় আর একবার ঢোকো ভাই। রাহুল বল আর একবার ঢোকো, অবশ্যই ঠিক হয়ে যাবে। হ্যাঁ শোনা যায়, আচ্ছা ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফেরত যাই। যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখানে কোনো ঝামেলা আছে কিনা সেটা আমার বলে। অ্যাপার্থিট মানে হচ্ছে বর্ণ বৈষম্য। সুরায়া বলতেছে অ্যাপার্থিট কি? অ্যাপার্থিট হচ্ছে বর্ণ বৈষম্য। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সে দ্রুত একটু বলে দাও যে এইগুলোর মধ্যে তার কারো কোনো সমস্যা আছে কিনা, এইটুকুনের মধ্যে যেটুকুন আমি দাগায় রাখছি। তো এইটুকুনের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলে দাও। যে হচ্ছে সুরায়া বলছিল অ্যাপার্থিট কি? অ্যাপার্থিট মানে হচ্ছে বর্ণ বৈষম্য। আর কারো কোনো সমস্যা আছে বা কোনো শব্দের মিনিং জানতে চাও? একটু দ্রুত বলে দাও যে আর কোনো কেউ শব্দের মিনিং জানতে চাও কিনা। না থাকলে বলে দাও যে ভাই এইটুকুনে আর কোনো সমস্যা নেই। আচ্ছা না, শোন বলতেছে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসো পরেরটা যাই। ইমপ্রিজন্ড, ইমপ্রিজন মানে হচ্ছে কারাগার, মনে রাখবা ইমপ্রিজন মানে কারাগার। সে কারাগারে ছিল ফর নিয়ারলি 3 ডিকেডস, 3 দশকের সময় কাছাকাছি। নিয়ারলি মানে কাছাকাছি, 3 ডিকেডস মানে হচ্ছে 3 দশক। আমরা মনে রাখবো ডিকেড শব্দের অর্থ 10 বছর। তো 3 ডিকেডস মানে কিন্তু 3 দশক মানে 30 বছর। তাহলে সে কারাগারে ছিল কত বছর? 3 বছরের, 30 বছরের কাছাকাছি। ফর হিজ ফাইট, যেহেতু সে ফাইট করছে, ফাইট মানে কিন্তু এখানে যুদ্ধ না, যেহেতু সে সংগ্রাম করছে, এখানে ফাইট বলতে সংগ্রাম বোঝানো হচ্ছে। ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মিনরিটি রুল। মাইনরিটি শব্দের অর্থ হচ্ছে, বা মিনরিটি বা মাইনরিটি যেটাই বলো, এই মাইনরিটি শব্দের অর্থ হচ্ছে সংখ্যালঘু। হোয়াইট মাইনরিটি রুল, সাদাদের যে, সাদা হোয়াইট মানে সাদা, সাদাদের যে সংখ্যালঘু নীতি ছিল, রুল মানে এখানে নীতি, রুল সেই সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সে সারা জীবন ফাইট করে গেছে। হ্যাঁ, আর এই ফাইট করার কারণেই তাকে 30 বছরের কাছাকাছি সময় কি করতে হয়েছে? ইমপ্রিজন মানে কারাগারে থাকতে হয়েছে। আবার একটু বলে দিই, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, 30 বছরের কাছাকাছি সময়। নিয়ারলি মানে কাছাকাছি, 3 মানে 3, ডিকেডস মানে দশক, 3 দশকের কাছাকাছি সময়। ফর হিজ ফাইট তার যুদ্ধের জন্য, এগেনস্ট হোয়াইট মিনরিটি সাদাদের, শ্বেতাঙ্গ মানে শ্বেতাঙ্গ, সাদা বলতে হোয়াইট বলতে আমরা শ্বেতাঙ্গ বলতে পারি, শ্বেতাঙ্গদের মিনরিটি বা মাইনরিটি বলতে হচ্ছে সংখ্যালঘু নীতি। কারণ সাদারা চাইতো যে পৃথিবীতে বা আমেরিকা আফ্রিকাতে কোনো কালো থাকবে না, কালোদের সব মেরে ফেলা হবে বা কালোদের সংখ্যা কমায় নিয়ে আসা হবে। এই যে কালোদের সংখ্যা উনি কমাইতে চাইতো, এ সাদারা এই কমানোর বিরুদ্ধে কি করছে, যে সাদারা বলতো যে আমি কালোদের কমাই ফেলবো, তাহলে কি সংখ্যা লঘু বানায় ফেলবে। এই নীতির বিরুদ্ধে যুদ্ধ করে উনি 30 বছরের কাছাকাছি সময় কিসে ছিলেন? কারাগারে ছিলেন। এই কারাগারে থাকার পরেও বলতেছে ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিসলভ। রিসলভ শব্দের অর্থ হচ্ছে শক্তি। ম্যান্ডেলা নেভার লস্ট, সে কখনো হারায়নি, রিসলভ তার শক্তি বা তার পাওয়ার, টু ফাইট যুদ্ধ করার বা সংগ্রাম করার শক্তি সে হারায় ফেলেনি। ফর হিজ পিপল ইমেন্সিপেশন, ইমেন্সিপেশন কথার অর্থ হচ্ছে মুক্তি, তার জনগণের মুক্তির জন্য সংগ্রাম করার শক্তি সে কখনোই হারায়নি। অনেক দিন সে যুদ্ধ করছে এটা ঠিক, কিন্তু যুদ্ধ করার পরেও সে তার শক্তি কখনো হারায়নি। হি ওয়াজ ডিটারমাইন্ডেড, ডিটারমাইন্ডেড মানে দৃঢ় সংকল্পবদ্ধ, ডিটারমাইন্ডেড মানে দৃঢ় সংকল্পবদ্ধ। হি ওয়াজ ডিটারমাইন্ডেড, সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। টু ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে কমিয়ে আনা, ব্রিং ডাউন মানে হচ্ছে কমিয়ে আনা, সে কমিয়ে আনার জন্য, কি কমিয়ে আনা? অ্যাপার্থিট বর্ণ বৈষম্য কমিয়ে আনার জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। হোয়াইল যেখানে, অ্যাভয়েডিং, অ্যাভয়েডিং মানে তাকে এড়াইতে হয়েছিল সিভিল ওয়ার, সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। তার মানে সে বর্ণ বৈষম্য কমানোর সময় তাকে খেয়াল রাখতে হয়েছে যাতে গৃহযুদ্ধ বেঁধে না যায়। কেন গৃহযুদ্ধ বাঁধতে পারে? কারণ দেখো একটা পরিবারে একটা ভাই সাদা একটা ভাই কালা থাকতে পারে, কিন্তু তো যখন বর্ণ বৈষম্য মানে সাদা কালার বৈষম্য, তো যখন আমি বর্ণ বৈষম্য চাবো না, তার মানে কিন্তু সাদা কালাদের মধ্যে একটা বিবাদ বেঁধে যাবে। তো সাদারা কালাদের পরে অত্যাচার করে, তো একই পরিবারে কালো আর সাদা দুইজনই থাকতে পারে, তো এক ঘরে ঘরে যুদ্ধ বেঁধে যাইতে পারে সাদা কালার জন্য। এই জন্য ওনার খেয়াল রাখতে হয়েছে যাতে করে মানে বর্ণ বৈষম্যের জন্য গৃহযুদ্ধ না হয়। গৃহযুদ্ধ ইংরেজি হচ্ছে সিভিল ওয়ার, এই জন্য বলা হচ্ছে হি ওয়াজ ডিটারমিনেটেড, সে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। টু ব্রিং ডাউন কমিয়ে আনতে, অ্যাপার্থিক, অ্যাপার্থিক মানে বর্ণ বৈষম্য। হোয়াইল
অ্যাভয়েডিং এ সিভি লয়ার, এবং একই সাথে যখন বা ওই সময়টাই সে তার অ্যাভয়েডিং মানে এড়িয়ে যেতে হয়েছে সিভি লয়ার মানে গৃহযুদ্ধ এড়িয়ে যেতে হয়েছে। হিজ প্রেস্টিজ, প্রেস্টিজ মানে মর্যাদা, অ্যান্ড ক্যারিশমা, ক্যারিশমা মানে হচ্ছে প্রতিভা, সবাই একটু ভালো করে বুঝবা, ক্যারিশমা মানে প্রতিভা বা কৌশল। হিজ প্রেস্টিজ তার সম্মান, অ্যান্ড ক্যারিশমা তার কৌশল, হেল্প তাকে সাহায্য করেছে, হিম হেল্প হিম মানে তাকে সাহায্য করেছে, উইন দ্য সাপোর্ট, সাপোর্ট মানে সহযোগিতা, সহযোগিতা পেতে, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সহযোগিতা পেতে, তার মানে পৃথিবীর সহযোগিতা পেতে তাকে সাহায্য করেছে, তার যে প্রেস্টিজ মানে সম্মান এবং ক্যারিশমা মানে কৌশল, এই তো দুইটা জিনিস তাকে অনেক হেল্প করছে, এই কথাটা বলা হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা আমার একটু বলে দাও তো, যে কোনো কোনো শব্দ যেটা তোমরা বুঝতে পারতেছো কিনা, এরকম কোনো শব্দ আছে কিনা একটু বলে দাও, যে এই পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা। রিয়াজুল ইসলাম শুভ শেয়ার দান, থ্যাংক ইউ শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দিবা ক্লাসগুলো, যাতে করে ভবিষ্যতের জন্য তুমি দেখতে পারো বারবার এই ভিডিওগুলো তোমার টাইমলাইনে থাকে। খায়রুল বলতেছে কোনো সমস্যা নাই, আজকে সিনটা অনেক গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষা দিবা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরবি বলতেছে সমস্যা নাই, না সমস্যা নাই, থ্যাংক ইউ। সোহান বলতেছে সমস্যা নাই, থ্যাংক ইউ। তো আসো আমরা এর পরের গুলাতে যাই, এরপরে আমরা আস্তে আস্তে আগাই। বলা হচ্ছে এবার এবার বলা হচ্ছে আই হেড রেস ডিসক্রিমিনেশন, আই হেড রেস ডিসক্রিমিনেশন। রেস মানে বর্ণ, আমি একটু আগে বলছি, বা জাতি। আই হেড আমি ঘৃণা করি, দেখো এখানে একটা ইনভার্টেড কমা আছে, আর দেখো এই জায়গাটাতে ইনভার্টেড কমা শেষ হয়েছে, তার মানে এর ব্যাপারটা হচ্ছে যদি কখনো কোনো ইনভার্টেড কমার মধ্যে কোনো উক্তি থাকে তাহলে বুঝতে হবে যে এটা কোনো ব্যক্তির উক্তি, বা কোনো ব্যক্তি কথাগুলো বলতেছে, মানুষের কথাগুলো বা উক্তিগুলোকে আমরা সাধারণত ইনভার্টেড কমা দিয়ে ঘিরে থাকি। তো বলতেছে আই হেড রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্য ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি তীব্রভাবে বা খুবই তীব্রভাবে, ইন্টেন্সলি শব্দের অর্থ হচ্ছে তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এর সাথে জড়িত সব কিছু ঘৃণা করি। ম্যানিফেস্টেশন মানে আসলে ইস্তেহার, ম্যানিফেস্টো মানে ইস্তেহার, ম্যানিফেস্টেশন মানে এর সাথে জড়িত সব বিষয়। বলতেছে আই হেড রেস ডিসক্রিমিনেশন, আমি বর্ণ বৈষম্য ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি খুবই তীব্রভাবে ঘৃণা করি, অ্যান্ড আই অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর সাথে জড়িত সব কিছু আমি ঘৃণা করি। আই হ্যাভ ফট, আই হ্যাভ ফট মানে আমি সংগ্রাম করেছি, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এখানে ফট। আই হ্যাভ ফট আমি হচ্ছে সংগ্রাম করেছি, ইট এটার বিরুদ্ধে, এটা বোঝাচ্ছে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এইটা নিয়ে বা এটার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও সংগ্রাম করছি, অ্যান্ড আই উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি সংগ্রাম করে যাব। তার মানে এখনও সংগ্রাম করতেছে, জীবনের শেষ দিন পর্যন্ত কি হবে, এ সংগ্রাম করে যাবে। গেলে এখানে কটা শব্দার্থ আছে আমি বলে দিই। একটা হচ্ছে রেস মানে বর্ণ বা জাতি, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে, ইন্টেন্সলি মানে তীব্রভাবে, সে বর্ণ বৈষম্যকে ঘৃণা করে তীব্রভাবে, ইন অল ইটস ম্যানিফেস্টেশন এবং এর সাথে জড়িত সব বিষয়াবলীকে, সব ইস্তেহার, সব প্রজ্ঞাপন, সবগুলোকে সে তীব্রভাবে ঘৃণা করে। আই হ্যাড ফরগেট আমি হচ্ছে উনি বলতেছে আমি ফাইট করে আসছি, আই হ্যাভ ফট, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট, আমি সংগ্রাম করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ আমি সারা জীবন সংগ্রাম করেছি। আই উইল ফাট নাও আমি এখনও, আই উইল ফাইট আমি সংগ্রাম করছি, অ্যান্ড উইল ডু সো আমি এটা করে যাব, আনটিল এন্ড অফ মাই ডেজ আমার জীবনের শেষ দিন পর্যন্ত। এই কথাগুলো কে বলছে, বলছে ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা সেইড হিজ ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার মানে অ্যাকসেপ্টেন্সের বাংলা হচ্ছে গ্রহণযোগ্য, সে তার একটা গ্রহণযোগ্য ভাষণে এই কথাটা বলছিল। ভাষণটা কখন বলছিল, অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, যখন সে সাউথ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হলো বা কালো রাষ্ট্রপতি হলো,
তার মানে কি নেলসন ম্যান্ডেলাই ছিল প্রথম ব্যক্তি, যে সাউথ আফ্রিকার কালো প্রথম ব্যক্তি যে প্রেসিডেন্ট হয়েছিল। তার মানে উনি ওই যে ক্ষমতা গ্রহণ করলেন কালো প্রেসিডেন্ট হিসাবে, সেই কালো প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণ করার সময় সেই কথাগুলো বলছিল। তাহলে সে কখন এই কথাগুলো বলছে? 1994 সালে সে যখন একমাত্র কালো প্রেসিডেন্ট বা প্রথম কালো প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করতেছিল, বা বলতে পারো যখন সে কথা বলতেছিল, তখন কথা বলছে যে আমি বর্ণ বৈষম্য ঘৃণা করি, তীব্রভাবে ঘৃণা করি, এবং এটার সাথে জড়িত সব কিছুকে আমি ঘৃণা করি। এবং বলতেছিল যে আই হ্যাভ ফট, আমি সারা জীবন আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করে গেছি, আমি এখন যুদ্ধ করছি এবং ভবিষ্যতে করে যাব, জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে যাব। এখন আর কি বলছে দেখো, এখানে ওইটা বলার পর আরো বলছে দ্য টাইম, সময়, ফর দ্য হিলিং। হিলিং শব্দের অর্থ হচ্ছে শোখানো। আমরা বলি না ঘা শোখানো, এই শোখানোটাকে বলা হয় হিলিং। দ্য টাইম অফ দ্য হিলিং অফ দ্য উন্ডস, উন্ডস মানে ক্ষত, ক্ষত মানে ঘা, কোন একটা ঘা শোখানোর এখনো সময়, হ্যাজ কাম মানে এসেছে। কি এসেছে? ওই যে দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে। দেখো এটা কিন্তু এরকম করতে পারতো, হ্যাজ কামটারে টাইমের পরে নিয়ে আসতে পারতো, কিন্তু সেইটা না করে ওরে লাস্টে রাখছে। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, ফর দ্য হিলিং অফ ওন্স। এইভাবে তুমি পড়বা, পড়লে তুমি ভালো বুঝতে পারবা। তার মানে টাইমটা কার সাথে মিলায় পড়বা? টাইমের সাথে হ্যাজ কামটা একসাথে মিলাই পড়বা। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, ফর দ্য হিলিং শোকানোর, অফ দ্য ওন্স ক্ষত, ক্ষত শেখানোর সময় এসেছে। দ্য মোমেন্ট, মোমেন্ট মানেও সময়, মোমেন্ট মানেও কি সময়। টু ব্রিজ দ্য ক্যাজম, ক্যাজম মানে ফাটল, দ্যাট ডিভাইস আস, হ্যাজ কাম। এখন দেখো হ্যাজ কামটা আগে পড়ে নিবা। দ্য মুভমেন্ট হ্যাজ কাম, মুহূর্ত এসেছে বা সময় এসেছে। কিসের সময় এসেছে? টু ব্রিজ, একটা সেতু বন্ধ করার, সেতু বন্ধন করার। দ্য ক্যাজম, ক্যাজম মানে ফাটল, ফাটলের উপরে, মানে সাদা এবং কালোদের মধ্যে যে ফাটলটা হয়েছে, এই ফাটলটারে ইংলিশে বলা হচ্ছে ক্যাজম। একটু ভালো করে দেখে নাও, উচ্চারণটা হচ্ছে ক্যাজম। তাহলে বলা হচ্ছে দ্য মুভমেন্ট হ্যাজ কাম, সময় এসেছে, টু ব্রিজ সেতু বন্ধন করা, দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস, যেগুলো যে ফাটলটা আমাদের আলাদা করেছিল, ডিভাইড মানে আলাদা, আলাদা করেছিল, সেখানে সেতু বন্ধন করার সময় এসেছে। বুঝতে পারছি? এরপরে বলা হচ্ছে হোয়েন আই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমেনসিপেশন। উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা সর্বোপরি, অ্যাচিভ মানে অর্জন করেছি, আমার আওয়ার পলিটিক্যাল ইমেনসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। পলিটিক্যাল মানে রাজনৈতিক, ইমেনসিপেশন মানে মুক্তি। আমরা পরিশেষে আমাদের রাজনৈতিক মুক্তি কি করেছি? অর্জন করেছি। ইন 1993, 1999 সাল, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ। তারপর 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পেয়েছিল। এটা কিন্তু এমসিকিউ হতে পারে, যে কত সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পেয়েছিল? 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার পেয়েছিল। অ্যান অনার ছিল ভাই। সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম কোনটার পারো কি না পারো আমারে বলে দিও, সেটা সিনোনিম অ্যান্টোনিম একটা দুইটা করে আমরা বলার চেষ্টা করব, এবং প্রত্যেকটারই সিনোনিম অ্যান্টোনিম আসলে জানাটা খুবই দরকার। অ্যান অনার হি শেয়ার, অনার মানে সম্মান, অনার মানে কি সম্মান। অ্যান অনার এই সম্মানটা বা এই যে তো সে যে পুরস্কার পাইছে সেই সম্মানের কথা বলতেছে। হি শেয়ার সে ভাগ করে নিল, শেয়ার মানে ভাগ করলো, উইথ FW ক্লার্ক, FW ক্লার্কের সাথে সেটা ভাগ করে নিল। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। আমেনা অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। আমেনা প্রশ্ন করছিল অ্যাচিভ মানে কি? অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা। তবে কি বলতেছিলাম? অ্যান অনার সম্মানটি, হি শেয়ার সে ভাগ করে নিয়েছিল FW ক্লার্ক, FW ক্লার্কের সাথে। FW ক্লার্ক কে ছিলেন সেই সম্পর্কে বলা হচ্ছে হি হোয়াইট, দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার। এই FW ক্লার্ক ছিলেন সাউথ আফ্রিকার একজন লিডার। হু হ্যাড ফ্রিড, এখানে ফ্রিড মানে মুক্ত করা। হু হ্যাড ফ্রিড যে মুক্ত করেছিল, হিম তাকে, ফ্রম প্রিজন জেলখানা থেকে, প্রিজন মানে জেলখানা, 3 ইয়ার্স আর্লিয়ার 3 বছর আগে। এই যে আমি যে তোমাদের বললাম যে 30 বছর তার জেল খাটার কথা ছিল, কিন্তু তিনি আরও 3 বছর আগে FW ক্লার্ক নামে একজন সাদা নেতা বা শ্বেতাঙ্গ নেতার মাধ্যমে সে বের হইতে পারছিলেন জেল থেকে। এই যে FW মানে FW ক্লার্ক তাকে 3 বছর আগে বের করে নিয়ে আসলো, এই কারণে নোবেল যে নোবেলটা পাইছে তোমার হচ্ছে কি বলে নেলসন ম্যান্ডেলা, সেই নোবেলটা FW ক্লার্কের সাথে ভাগাভাগি করে নিছিল।
এখন কি বলতেছে, এফডব্লিউডি ক্লার্ক কি করছে, তাকে 3 বছর আগে জেল থেকে ছাড়াই নিয়ে আসছে। অ্যান্ড নেগোশিয়েটেড মানে হচ্ছে সমঝোতা করা, নেগোশিয়েটেড মানে সমঝোতা করলো দ্য এন্ড অফ অ্যাপার্থিড, বর্ণ বৈষম্য শেষ করার ব্যাপারে এফডব্লিউডি ক্লার্ক কি করছিল, নেলসন ম্যান্ডেলার সাথে নেগোশিয়েটেড করেছিল, তার সাথে সমঝোতা করেছিল, যাতে দুইজন মিলে কি করতে পারে, এটা বন্ধ করে দিতে পারে। এই পর্যন্ত কোথাও তোমার ঝামেলা আছে কোনো শব্দে, একটু বলে দাও। শালা অবশ্যই আজকে আইসিটি ক্লাস হবে, কোনো সমস্যা নাই। একটু পরে আমাদের যে আইসিটি ক্লাসটা আছে সেটা হচ্ছে 3য় অধ্যায়ের আমরা রূপান্তরগুলো শিখতেছিলাম, তারপর হচ্ছে 5ম অধ্যায়ের একটা ক্লাস আবার 11টায় আছে, তারপরে হচ্ছে তোমার 11:30টার দিকে ইকোনমিক্স একটা ক্লাস আছে, এরপরে 3টা-4টা ক্লাস আজকে আছে। যারা হচ্ছে সেকেন্ড ইয়ার আসো, যা হচ্ছে ওল্ড ফার্স্ট ইয়ার আসো, তারা সবাই এগুলো করে নিতে পারবা। যারা নিউ ফার্স্ট ইয়ার আছে, এরপর আইসিটি ক্লাসটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। সবার জন্য আইসিটি ক্লাসের রূপান্তরটা এই টাইমে গুরুত্বপূর্ণ হবে, একটা রিভিশন মতো হয়ে যাবে। তো একটু বলে দাও, কোনো সমস্যা আছে নাই? আচ্ছা, আরবি বলতেছে হচ্ছে সমস্যা নাই, সোহান বলতেছে সমস্যা নাই, তারপর হচ্ছে স্বর্গ বলতেছে সমস্যা নাই। থ্যাংক ইউ। সমস্যা না থাকলে আমরা সামনের দিকে আগাই। আমি কিন্তু এরপরে ধরবো কে প্রথম অ্যান্সার করতে পারে, সেগুলো দেখব। ম্যান্ডেলা ওয়েন্ট টু প্লে, ওয়েন্ট মানে হচ্ছে এখানে গিয়েছিল না, চেয়েছিল। দেখো গোর পাস ফ্রম ওয়েন্ট, কিন্তু গো মানে যাওয়া, কিন্তু এখানে কি হয়েছে, যাওয়া না বোঝায় চেয়েছিল এটা বোঝাচ্ছে। তার মানে এখানে ওয়েন্টটা অন্টের কাজ করতেছে। হ্যাঁ, এক এক সময় এক এক রকম কি হয় ভাইয়া, শব্দ এক এক রকম কাজ করে। ম্যান্ডেলা ওয়েন্ট অন দ্য প্লে, ম্যান্ডেলা চেয়েছিলেন, প্লে মানে পালন করতে, এ প্রমিনেন্ট রুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। প্রমিনেন্ট কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে, স্টেজ মানে হচ্ছে মঞ্চ, বিশ্বমঞ্চে ম্যান্ডেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বা করতে চেয়েছিলেন, সেই কথাটা বলতেছে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে সমর্থক, তোমরা আবার অ্যাডভোকেট মানে উকিল ভাইবো না, আসলে উকিল মানেও সমর্থক, কোনো সমস্যা নাই। অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, বিশ্ব মঞ্চে সে হিউম্যান ডিগনিটি, হিউম্যান ডিগনিটি মানে মানব মর্যাদা, ডিগনিটি মানে মর্যাদা, হিউম্যান মানে মানব, মানব মর্যাদার সমর্থক হিসাবে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই জন্য তাকে কি করতে হয়েছে, ইন দ্য ফেস, সে মুখোমুখি হয়েছিলেন, অফ চ্যালেঞ্জেস, হুমকির, র্যাগিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রিপ্রেশন মানে হচ্ছে নির্যাতন, তিনি র্যাগিং হয়েছেন, তিনি হচ্ছে নির্যাতনের শিকার হয়েছেন। পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নিপীড়নের সে শিকার হয়েছে। টু এইডস, নাও রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত সে সব ধরনের চ্যালেঞ্জ বা হুমকির সম্মুখীন হয়েছেন। তো কি বলতেছে, নেলসন ম্যান্ডেলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চেয়েছিলেন বিশ্ব কি হিসাবে, একজন সমর্থক হিসাবে, মানব মর্যাদার একজন অ্যাডভোকেট হিসাবে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বা করতে চেয়েছিলেন, এই কারণে তাকে ফেস করতে হয়েছিল অনেক হুমকি, হুমকি মানে চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, যার মধ্যে ছিল পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক নিপীড়ন, টু এইডস, এবং রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত অনেক ধরনের সমস্যার কি হয়েছে, তাকে সমাধান করতে হয়েছিল, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। তাহলে এই লাইনে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ, স্টেজ মানে মঞ্চ, অ্যাডভোকেট মানে হচ্ছে সমর্থক, ডিগনিটি মানে মর্যাদা, চ্যালেঞ্জ মানে হচ্ছে হুমকি, র্যাগিং মানেও নির্যাতন, পলিটিক্যাল রিপ্রেশন মানে রাজনৈতিক নিপীড়ন, আর এইডস একটা রোগের নাম, এটা আমরা জানি। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, সে ডিগনিটি মানে মর্যাদা, সোরায়া প্রশ্ন করতেছে ডিগনিটি মানে কি, ডিগনিটি মানে মর্যাদা। সিলেট বোর্ড 23 বুঝাবেন ভাইয়া, অবশ্যই সিলেট বোর্ড 23-এর ক্লাস আছে ভাইয়া, সিলেট বোর্ড 23-এর ক্লাসটা হবে হচ্ছে 10টা থেকে 11টা। সিলেট বোর্ড 23 যারা সিলেট সেকেন্ড ইয়ার আসো, সিলেট বোর্ড 23 করতেছো, সিলেট বোর্ড 23-এর প্রশ্নটা হবে মানে ক্লাসটা হবে হচ্ছে 10টা থেকে 11টা। আমরা 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করব আইসিটি, তারপরে 10টা থেকে 11টার টাইমটা সিলেট বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। 11টার পরে ক্লাস থাকবে হচ্ছে আমাদের কি বলতেছিলাম, 11টার পরে ক্লাস থাকবে হচ্ছে প্রথমে তোমাদের আইসিটি সি প্রোগ্রামিং, তারপরে 11:30টায় ক্লাস থাকবে হচ্ছে কিসের, 11:30টায় ক্লাস আছে ইকোনমিক্সের, টানা একটা ক্লাস আছে, 11টা পর্যন্ত ক্লাস আছে। সবাই সেকেন্ড ইয়ার যারা আসো অবশ্যই
তারা একটু কেয়ারফুলি সেই ক্লাসগুলো দেখে নিবা, যেহেতু তোমাদের একদমই শেষ সময়। সে ফর্মালি মানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, এখানে ফর্মালি বলতে আনুষ্ঠানিকভাবে বোঝানো হচ্ছে হি ফর্মালি লেফট, সে ত্যাগ করলো পাবলিক লাইফ, তার মানে হচ্ছে জনজীবন। পাবলিক লাইফ বলতে জনজীবন, সে কিন্তু মারা যায় নাই, কিন্তু জনগণের কাছ থেকে সে একটু লিভ নিয়ে নিল, একটু হচ্ছে সরে গেল, কারণ তার বয়সটা অনেক বেশি হয়ে গেছিল। তো এখানে বলতেছে হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 সালে সে জনসম্পৃক্ত থেকে সরে গেল বিফোর ইজ 86 বার্থডে, তার 86তম বার্থডে পর্যন্ত, মানে 86 বছর পর্যন্ত সে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন। এটা কিন্তু এমসিকিউতে আসে, কত বছর পর্যন্ত সে কি ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, তাহলে সেক্ষেত্রে হবে 86 বছর পর্যন্ত। এবং সে ত্যাগ করলো, কি বললো, ফর্মাল লাইফ সে কি করলো, জনগণের কাছ থেকে ত্যাগ করলো, এবং জনগণের ত্যাগ করে কি বলতেছে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোরিং বলতে প্রিয়, এখানে অ্যাডোরিং কান্ট্রিম্যান, সে তার প্রিয় জনগণকে বা তার দেশবাসীকে বলল, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। তার মানে ম্যান্ডেলা 86 বছর এসে বলতেছে যে তোমরা আমাকে ডেকো না, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমিই তোমাকে ডাকবো। তার মানে ম্যান্ডেলা চাচ্ছে না যে জনগণরা তাকে আর ডাকুক, কারণ সে এই জনসম্পৃক্ত জীবন বা এত বড় চাপ আর নিতে চাচ্ছিল না। দেখো, কোনো নেতা যদি বলে যে তুমি আর আমাকে ডেকো না, তাহলে কি তার রাজনৈতিক কেরিয়ারটা শেষ হয়ে যাওয়ার কথা, মানুষ তাকে ভালো না বাসার কথা। কিন্তু ম্যান্ডেলা এই 86 বছরে এত পরিমাণে মানুষে ভালোবাসছে যে সে যখন সবারে বলছে যে তোমরা আমাকে আর ডেকো না, আমি তোমাদের ডাকবো, তারপরেও তার ভালোবাসায় একটুও চির ধরেনি, যেটা আমরা পরের লাইনগুলোতে দেখতে পাচ্ছি। বাট হি রিমেইনড, তারপরেও সে থেকে গেল, রিমেইন মানে থাকা, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভাল্ড, রিভাল্ড মানে বিখ্যাত, রিভাল্ড মানে শ্রদ্ধেয় বা বিখ্যাত, মোস্ট রিভাল্ড পাবলিক ফিগার, সে বিশ্বের একজন শ্রদ্ধেয় পাবলিক ফিগার বা নেতা হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে থেকে গেল। কম্বেনিং সেলিব্রিটি, এবং তার কম্বেনিং মানে মিশ্রণ, সেলিব্রিটির একটা মিশ্রণ ছিল, তার মধ্যে কিসের, স্পার্কেল, স্পার্কেল মানে হচ্ছে রশ্মি, আলোক রশ্মি, তার মানে সে ছিল হচ্ছে আলোক রশ্মির সংমিশ্রণে একজন সেলিব্রিটি, তার মানে তার প্রত্যেকটা কাজেই আলোর রশ্মি ছড়াচ্ছিল। উইথ অ্যান আনওয়ার্ভিং মেসেজ, ওয়েভারিং মেসেজ মানে হচ্ছে অবিচল, আনওয়েভারিং মেসেজ মানে হচ্ছে, মেসেজ মানে বার্তা, সে সারা জীবন অবিচল বার্তা দিয়ে গেছে। অফ ফ্রিডম, স্বাধীনতা সম্পর্কে, রেসপেক্ট, মর্যাদা সম্পর্কে, অ্যান্ড হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা সম্পর্কে। তার মানে হচ্ছে সে মানব মর্যাদা বা মানবের অধিকার, হিউম্যান রাইট বলতে মানব অধিকার, রেসপেক্ট মানে সম্মান, ফ্রিডম মানে স্বাধীনতা, এইগুলো নিয়ে সে অবিচল, আনওয়েভারিং মানে হচ্ছে অবিচল, মেসেজ মানে বার্তা, অবিচল বার্তা দিয়ে গেছে। তাহলে একটু খেয়াল করো, আজকে আসতে পারলাম না ভাইয়া, আজ কেন আসতে পারলেন না শফিক, এখন থেকে করো, কোনো সমস্যা নাই, পিছনের ক্লাসগুলো আবার একটু দেখে নিলেই হবে। তো আজকে আমরা যে পর্যন্ত এখন পর্যন্ত পড়ছি, এই যে 20টা লাইনের পরে 20, 21, 22 লাইন বা 23 লাইন আমরা পড়ছি, এই 23 লাইন পর্যন্ত তোমরা একটু দেখে বলতে পারো যে এখানে কোনো সমস্যা বা শব্দের সমস্যা আছে কিনা। আমি তোমাদের প্রথম থেকে এখান থেকে 1 মিনিট টাইম দিলাম, এখান থেকে বলো কোনো শব্দের বাংলা মিনিংয়ে ঝামেলা আছে কিনা, তারপর আস্তে আস্তে পিছনে যাব, না পারলে আমি ধরবো তোমাদের, দেখি কেউ কোনো সমস্যা থাকলে কথা বলো, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কথা বলো, আমি দেখে বলে দিব, সমস্যার সমাধান করে দিব ইনশাল্লাহ। কোনো সমস্যা থাকলে কথা বলো দ্রুত। কোনো সমস্যা আছে কিনা দেখে কথা বলো। অ্যাপার্থিক মানে বর্ণ বৈষম্য, অ্যাপার্থিক, সুরায়া অ্যাপার্থিক মানে বর্ণ বৈষম্য। খায়রুল বলতেছে রিকনসিলেশন মানে হচ্ছে পূর্ণ মিলন, রিকনসিলেশনের মানে হচ্ছে পূর্ণ মিলন। আর কারো বর্ণ বৈষম্য আছে, আর কারো,
আর কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, দ্রুত কোশ্চেন করো, না থাকলে আমি নিচের দিকে যাব। আমার কাছে মনে হচ্ছে এইখানে আর কোনো সমস্যা নাই তোমাদের, না? তো আমরা এবার নিচের দিকে আসি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলে দাও। আচ্ছা, ইমপ্রিজন মানে কারাগার, স্বর্গ। ইমপ্রিজন শব্দের অর্থ কারাগার। শেহাব হচ্ছে ইমেনসিপেশন মানে মুক্তি, ইমেনসিপেশন কথার অর্থ হচ্ছে মুক্তি। প্রমিনেন্ট মানে হচ্ছে এখানে প্রমিনেন্ট কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ অর্থে ব্যবহৃত হয়েছে, প্রমিনেন্ট। পুণ্যমিলন কি যেন বলতেছে। আচ্ছা, ম্যানিফেস্টেশন বলতে এখানে বোঝানো হয়েছে এর সাথে সংশ্লিষ্ট, মানে বর্ণবাদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়। এমনিতে ম্যানিফেস্টেশন মানে ইস্তেহার, ম্যানিফেস্টো মানে ইস্তেহার, ইস্তেহার মানে প্রজ্ঞাপন, যেটা তুমি বলতে চাচ্ছ বা এর সাথে সংশ্লিষ্ট, মানে বর্ণবাদের সাথে সংশ্লিষ্ট সব বিষয়গুলোরে বলা হচ্ছে এখানে। হ্যাঁ, আমেনা বুঝতে পারছো? ম্যানিফেস্টেশন মানে বর্ণবাদের সাথে জড়িত সব বিষয়। আর কেউ আচ্ছা, জড়িত সব বিষয়, হ্যাঁ রোকায়া রীতি ঠিকই বলছো, ম্যানিফেস্টেশন মানে জড়িত সব বিষয়। তো আমার মনে হয় যে তোমরা পারতেছো। আমি কি ধরবো? আমি কি এখন বলো তো, আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স ধরতে পারি বা ধরবো যে হচ্ছে যেগুলো তোমরা পারো কিনা দেখার জন্য। অ্যাকসেপ্টেন্স কথার অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা। রিফাত, অ্যাকসেপ্টেন্স শব্দের অর্থ হচ্ছে গ্রহণযোগ্যতা। সিভিল, সিভিল কথার অর্থ হচ্ছে গৃহ। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। সিভিল ওয়ার কথার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। আর কেউ? হ্যাঁ, এবার আমি তাইলে প্রশ্ন করি, তোমাদের তো প্রশ্ন করা হইলো অনেক, এবার আমি প্রশ্ন করি, দেখি কে কে পারো। আসো আমরা প্রশ্নে ফিরে যাই। রেডি সবাই? সবাই রেডি থাকো আমার প্রশ্নের কে ফার্স্ট অ্যান্সার করে এটা দেখার জন্য। তো আমি তোমাদের ফার্স্ট বলে দিচ্ছি কোনটা থেকে। আচ্ছা, ক্যাজম মানে হচ্ছে ফাটল, ক্যাজম মানে ফাটল। রিফাত আসো, আমারে বলে দাও জাস্টিস। এই যে জাস্টিস শব্দের অর্থ কি, কে বলবা? দ্রুত বলো, কে প্রথম অ্যান্সার করবা? জাস্টিস শব্দের অর্থ কি? জাস্টিস, দেখি কে ফার্স্ট অ্যান্সার করে। জাস্টিস শব্দের অর্থ কি, কে প্রথম অ্যান্সার করে দেখা যাবে। আমিনা বলতেছে হচ্ছে ন্যায় বিচার, সোহান বলতেছে বিচার, নূপুর বলতেছে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার বলতেছে হচ্ছে খায়রুল, তারপরে ন্যায় বিচার বলছে হচ্ছে বিধান, ন্যায় বিচার রুকায়া রীতি, তারপরে শিয়াব বলতেছে ন্যায় বিচার। আচ্ছা, থ্যাংক ইউ যারা বলছে, সবাইকে ধন্যবাদ। সবারটা হয়েছে। বলো হচ্ছে রিসলভ শব্দের অর্থ কি? রিসলভ এই শব্দের অর্থ কি? দ্রুত বলো। রিসলভ শব্দের অর্থ দেখা যাক, রিসলভ শব্দের অর্থ কে পারে? ফার্স্ট, আরো ফার্স্ট, প্রথম অ্যান্সারের জন্য শক্তি। সুরায়া বলতেছে শক্তি, আমিনা বলতেছে শক্তি। দুইটারেই ধন্যবাদ, তোমরা অনেক ভালো অ্যান্সার করতেছো। শুধু এই সুরায়া না, আগেও আমিনাকে দেখছি ভালো অ্যান্সার করতে, আজকে আমিনা খুব অ্যাক্টিভ ক্লাস করতেছে। রুকায়া রীতি বলতেছে শক্তি। সমাধান, রিসলভ এখানে অ্যাকচুয়ালি সমাধান না, রিসলভ এইখানে শক্তি হিসাবে কাজ করছে। হ্যাঁ, তাদের মানে জনগণের মুক্তির পথে সে কখনো রিসলভ হারায়নি, মানে শক্তি হারায়নি। হ্যাঁ, পূর্ণ সমাধান না, পূর্ণ সমাধান না, রিসলভ মানে শুধু সমাধান। আচ্ছা, শক্তি সমাধান এখানে না, এমনিতে রিসলভের মানে সমাধান হয় কিন্তু এখানে না, এখানে শক্তি হিসাবে ব্যবহৃত হচ্ছে।
আচ্ছা এবার আমরা আসি পরে 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 কোনটা দিব দেখি 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 কে পারবে। এবার তোমাদের দিলাম হচ্ছে, বলো রেস শব্দের অর্থ কি? রেস, রেস ডিসক্রিমিনেশন, এই রেস শব্দের অর্থ কি একটু বলো দেখি, কে ফার্স্ট অ্যান্সার করে? রেস শব্দের অর্থ কি? রেস শব্দের অর্থ কি? কে ফার্স্ট অ্যান্সার করবে? জ্যোতি, আচ্ছা জাতি, জাতি সরি, আর রবি বলতেছে জাতি, তারপরে হচ্ছে আরিন বলতেছে জাতি, খায়রুল বলতেছে জাতি। থ্যাংক ইউ। বর্ণ, বাহ সুরায়া, বর্ণও কিন্তু একটা ভালো অ্যান্সার, জাতি বা বর্ণ। তারপরে আলিফ অ্যান্সার করছে হচ্ছে জাতি, সাদিয়া আফরিন বলতেছে বর্ণ বা জাতি। আচ্ছা এবার নেক্সট বলো হচ্ছে হিলিং মানে কি? হিলিং শব্দের অর্থ কি দেখি, কে পারে? হিলিং শব্দের অর্থ কি? কে পারো দেখা যাবে? হিলিং শব্দের অর্থ বলো, কে পারে দেখা যাবে? দ্রুত বলো, হিলিং শব্দের অর্থ কি? শুকানো, ভেরি গুড। আমেনা প্রথম অ্যান্সার করছে শুকানো। অনুভব না, অ্যাকচুয়ালি এটা শুকানো, এটা ছিল গর্ত শুকানোর সময় শুকানো। রীতি বলতেছে শুকানো, বিধান বলতেছে শুকানো, সুরায়া বলছে শুকানো, তারপরে সাইফান রহমান বলতেছে শুকানো, সাদিয়া বলতেছে শুকানো, তারপরে শিয়াব বলতেছে শুকানো। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে বলো হচ্ছে নেগোশিয়েটেড কথার অর্থ কি? নেগোশিয়েটেড কথার অর্থটা একটু বলে দাও দেখি, কে বলতে পারবা নেগোশিয়েটেড কথার অর্থ কি? নেগোশিয়েটেড কথার অর্থ কি বলো? নেগোশিয়েটেড কথার অর্থ কি? আমি ফিলিং ভাবছি, আচ্ছা ফিলিং ভাবছি ভাই, না ফিলিং না ওটা। আচ্ছা নিরাময়, 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 সমঝোতা, আচ্ছা সমঝোতা। নেগোশিয়েট মানে সমঝোতা, ফার্স্ট সঠিক অ্যান্সার করছে আরবি, তারপরে আমিনা বলতেছে সমঝোতা, তারপরে রুকায়া রীতি বলতেছে সমঝোতা, তারপর বলতেছে আলোচনা, হ্যাঁ আলোচনা হতে পারে, কোনো সমস্যা নাই। শিয়াব বলতেছে সমঝোতা, আলোচনা হতে পারে স্বর্গ। সোহান আলোচনা করা, এটা হতে পারে, কোনো সমস্যা নাই। আলোচনা করা অ্যাকচুয়ালি এখানে নাই, এখানে সমঝোতা করা, কিন্তু এমনিতে নেগোশিয়েটেড বাংলা আলোচনা আছে, কোনো সমস্যা নাই। এবার বলো প্রমিনেন্ট শব্দের অর্থ কি? প্রমিনেন্ট, প্রমিনেন্ট শব্দের অর্থ দেখি কে পারে? প্রমিনেন্ট, প্রমিনেন্ট শব্দের অর্থ কি? কে পারে? প্রমিনেন্ট শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, বাহ সুরায়া ফার্স্ট বলছে গুরুত্বপূর্ণ। আমেনা, আমেনা সুরায়া দুইটা মানুষ খুব ভালো অ্যান্সার করতেছে। আমেনা হচ্ছে সকালের ব্যাচের, সুরায়া হচ্ছে 11:30টার ব্যাচের, দুইটা মেয়েই অনেক ভালো অ্যান্সার করে। প্রমিনেন্ট মানে বিশিষ্ট হবে, সোহান বলতেছে বিশিষ্ট, গুড হবে। স্বর্গ, স্বর্গ হচ্ছে আচ্ছা স্বর্গ আমি না, স্বর্গ আমি না, স্বর্গ আমি ভাই, স্বর্গ না আমি, অগ্র আছে, অগ্র 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 অগ্র, অর্ঘ, আচ্ছা অর্ঘ না, আচ্ছা আমি তো ভাবছি স্বর্গ, আচ্ছা তুমি হচ্ছে অর্ঘ, তার মানে অভিজিৎ বোধ হয় না, তুমি হচ্ছে অভিজিৎ। সেকেন্ড ইয়ার আইসিটি ক্লাস কখন? সিধে বলতেছে আইসিটি ক্লাস কখন? আইসিটি ক্লাস হচ্ছে একটু পরে 9টা থেকে। আচ্ছা এরপরে গুরুত্বপূর্ণ, এটা পারছি, অনেকেই গুরুত্বপূর্ণ বলছে। আচ্ছা এবার এবার আমাদের বলতে হবে লাস্ট কোশ্চেন, রিভাল্ট মানে কি? রিভাল্ট, রিভাল্ট, রিভাল্ট শব্দের অর্থ কি বলো? রিভাল্ট শব্দের অর্থ কি কে বলতে পারবা? আমরা একটু বিরতিতে যাব, কারণ আমাদের আইসিটি ক্লাস আছে 9টা থেকে, আমরা এই লাস্ট প্রশ্ন করে বেরোবো, 9টা 10 থেকে আমরা আইসিটি ক্লাসে ঢুকে যাব।
কে বলবা রিভল্ট মানে কি? রিভল্ট রিভল্ট মানে হচ্ছে শ্রদ্ধেয়। ভেরি গুড। শ্রদ্ধেয়, সম্মানিত, বিখ্যাত, বাহ বিখ্যাত, 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 জানি না। সুরায়া বলতেছে জানি না। জানি না মানে কি? সুরায়া কেন জানো না? রিভেল্ড মানে হচ্ছে বিখ্যাত বা শ্রদ্ধেয়, বিখ্যাত বা শ্রদ্ধেয়। তারপরে হচ্ছে বিধান বলতেছে জানি না। তারপর হচ্ছে সাদিয়া বলতেছে বিখ্যাত। আচ্ছা যাক, তো যারা জানতে না তারা অবশ্যই জানলে। তো সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট এই পর্যন্ত পড়লাম। এটা হচ্ছে কত লাইন হবে? এটা হচ্ছে 23 লাইন। আমরা এই 23 লাইনের পর থেকে কালকে পড়া শুরু করব। ঠিক আছে, এই 23 লাইনের পর থেকে কালকে শুরু হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে কালকে কোচিংয়ে। সবাই দোয়া করো, আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই দেখা হবে। তো ভালো থাকো, সবাই ভালো থাকো। এখনের মতো করে লাইভটা শেষ করতেছি 9:10-এ। একটু পানি খাও, একটু রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। 9:10-এ ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করব আইসিটি। 9:10 থেকে আইসিটিতে আমরা একদম তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে শুরু করছি। এইটা আমরা কন্টিনিউ করে যাব, রূপান্তর টুপান্তর এইগুলো সব দেখাই দিব। অবশ্যই সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকার জন্য।